নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কমলা রান্নাঘর। আজকের আমি একদম একটি আলু নিয়েছি, এক বাটি নিয়েছি সুজি। এইগুলো দিয়ে আমি একটা নাস্তা বানিয়ে দেখাবো। খুব সুন্দর একটা হেলদি খাবার, খুব টেস্টি হয়। তো দেখুন কিভাবে আমি বানাচ্ছি। এইগুলো আমি এখন মিক্সিতে একটু পেস্ট করে নেব, সুজিটা দিয়ে পেস্ট করে নেব, তারপরে আলুটা দেবো, দিয়ে একদম মিক্সারে পেস্ট করে নিয়ে আসবো। দেখুন বন্ধুরা, আমি একটা চাটনি বানিয়ে নেব প্রথমে। তো একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি একটু চিনে বাদাম দেব। চিনে বাদামটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি 4টে রসুনের কোয়া দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি টমেটো কেটে রেখেছিলাম, এইটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দেবো। এবারে এর মধ্যে একটু সাদা জিরে দিয়ে দেবো, 1 চা চামচ। স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব। চিনি দিয়ে দেবো। এইভাবে টমেটোগুলো একটু ভেঙে ভেঙে দেবো। তো এবারে একটু সুগন্ধ খুব সুন্দর ছেড়েছে, হয়ে গেছে একদম ভাজা। তো এইটা এবারে লাগিয়ে নিয়ে আমি মিক্সারে পেস্ট করে নেব। তো বন্ধুরা, আমি যে আলুটা আর সুজিটা মিক্সড করে এনেছি, দেখুন এইভাবে কিন্তু ব্যাটারটা হবে। একটু ঘন রাখতে হবে, আবার খুব ঘন হবে না, খুব মোটা হবে না। তো এইভাবে ব্যাটারটা হবে। তো এর মধ্যে আমি কিছু সবজি অ্যাড করব। তো দেব আমি কিছু গাজর মিক্সড করে রেখেছিলাম, এইটা দিয়ে দেব। একটা টমেটো কুচিয়ে রেখেছি, এটা দেব। কিছু কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেব। একটু বিনস দিয়ে দেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। তো দেব আমি কাঁচা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এই পেঁয়াজটা দিয়ে দেব। তো এই গোটা জিরেটা কিন্তু অবশ্যই দিতে হবে একটু বেশি করে। গোটা জিরেটার একটা দিলে খুব সুন্দর একটা টেস্ট হবে। 1.5 চামচ গোটা জিরে দিয়ে দেব। তো আমি এখানে বেকিং সোডা 1/2 চা চামচ নিয়েছি, এইটাও দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। জিরের গুঁড়ো দিয়ে দেব 1 চামচ। চাট মশলা দিয়ে দেব 1 চামচ। ধনে গুঁড়ো দিয়ে দেব 1 চামচ। দিয়ে এগুলো আমি সুন্দর করে মিক্সড করে নেব। একদম কম তেলে খুব সুন্দর একটা খাবার। বিকেলে নাস্তা বানাতে পারেন, বাচ্চাদের টিফিনেও করে দিতে পারেন। আপনারা বাচ্চাদের আজকে এসছেন, খুব তাড়াতাড়ি এইটা 5 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। খুব সুন্দর একটা। দেখুন বন্ধুরা, আমি 1 চামচ তেল দেব, 1 টেবিল চামচ তেল দেবো, খুব কম তেলে। তারপরে ব্যাটারটা দিয়ে দেবো ওতে।
2 হাতা ব্যাটার দিয়ে দেবো। কাটা খুলে নিয়েছি, তো দেখুন কত সুন্দর ফুলে গেছে। এবার উল্টে দেবো, উল্টে দিয়ে এবারে আরও একটু পিঠটা ভাজার জন্য আবার 1/2 চামচ তেল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, সব এইরকম একে একে ভেজে নেব, সব তুলে নেব। বন্ধুরা, আমাদের এই সুজি আর আলু দিয়ে যে নাস্তাটা বানিয়েছি এটা রেডি, আর ওই টমেটো আর চিনে বাদামের চাটনিটাও রেডি। এবারে পরিবেশন করব। দেখুন, যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। থেকে যেসব বন্ধুরা দেখছে আমাকে ফলো করে আমার পাশে থাকবে।